নমস্কার বন্ধুগণ, তোমরা যা চেয়েছিলে সেই জিনিসটাই তোমাদের হাতে তুলে দিচ্ছি। একদম স্যার চলে এসেছেন আমাদের একদম। এবার বক্তব্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তোমাদের মনে হয় হয়তো আমি একদম শব্দটা কেন উচ্চারণ করি, এখানে একটাই কারণ হচ্ছে এই একদম হচ্ছে উদ্যমের প্রতীক। একটা হচ্ছে তোমরা ডিপ্রেশনে রয়েছে, তোমরা নিজেদের বলো একদম বললেন উঠে পড়ো, কাল পরীক্ষা, অর্থাৎ তোমরা পরীক্ষার হল থেকে বেরোবে হাসি মুখে, তখন চিৎকার করে বলবে একদম। এবং তোমাদের বলে রাখি, বাংলায় আমাদের 100% কমন এসছে, এরপরেও তোমাদের ইংলিশে 100% কমন আসবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ এটা এমন এক ধরনের প্রশ্নপত্র যার মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যাবে সমস্ত কিছু। এবার শুধু একটা কথা বলে, তোমার এই প্রশ্নপত্রটা পাবে কি করে, বা বলতে চাচ্ছি এই পিডিএফটা পাবে কি করে। তোমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে বন্ধুর মধ্যে শেয়ার করতে হবে। ফার্স্ট এটা ক্রাইটেরিয়াটা কমপ্লিট করো, তারপর দেখো বন্ধুদের শেষ ভিডিওটা দেখো। যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু এইখানে তোমাদের স্ক্রিনশট তুলে তুলে তোমাকে মরতে হবে। কারণ যদি তুমি প্রথম থেকে শেষ ভিডিওটা দেখো স্কিপ না করে, আচ্ছা আমি 100% কমন পাবো তো পরীক্ষার হলে বসা একদম সব এখান থেকে এমসিকিউ এসিকিউ অল টোটাল অবশ্যই। থ্যাংক ইউ স্যার, পেতেই হবে। সাবস্ক্রাইব করো, আর একটা কথা বলি, শোনো, মন দিয়ে শোনো। একদম দেখো এইখানে পোস্ট পোয়েট্রি সমস্ত জায়গা থেকে তুমি জানো নিশ্চয়ই 20 নাম্বার আসে একদম। তো এই 20 নাম্বার পাওয়ার জন্য তোমার মাত্র এই পিডিএফটা তোমাকে 20 নাম্বার দিয়ে দিচ্ছে। আর আমি তাহলে তুমি কেন দেরি করছো? এরপর তোমার বড় প্রশ্ন দিয়ে দিয়েছি ভিডিও। আমি দেখেছি অন্যান্য বইতে, বিশেষ করে কিছু কিছু ভালো ভালো বই যেগুলো রেফার করে, ওখানে 4-5টা করে প্রশ্ন, মানে 4-5টা না, পুরো 30-40টা করে এমসিকিউ এসিকিউ। কিন্তু আপনি যে এমসিকিউ গুলো দিয়েছেন মাত্র 20 করে, একটা আপনার ছাপ না, আপনার ছাপাতো। ব্যাস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার এদের বলে দিন যে কি করতে হবে, পিডিএফ কি করবে না করবে, এবং প্রথমে কি এমসিকিউ করবে না এসকিউ করবে, একটু ভালো করে বলে দিন। দেখো প্রত্যেকটা বইয়ে ফার্স্টে তুমি অবশ্যই এমসিকিউ গুলো করার আগে একটা রিকোয়েস্ট করবো যে তুমি বইটা একবার চোখ বুলিয়ে নাও। একদম চোখ বুলিয়ে কেন বলতো, তোমার বড় প্রশ্ন লিখতে অনেক সুবিধা হবে। একদম ফার্স্টে তুমি বড় প্রশ্নগুলো লেখার জন্য ফার্স্টে চোখ বুলিয়ে নিলে বইটা, একদম বইটা চোখ বুলিয়ে নেওয়ার পর তোমার ফার্স্ট কাজ কি জানো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখা। একদম। কারণ দেখো পাসওয়ার্ডটা কোথায় আছে আমি নিজেও জানি না, পাসওয়ার্ডটা তুমি কিভাবে কাজ করবে সেটা শুনে নাও। ফার্স্টে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে তুমি ক্লিক করো ঠিকই, কিন্তু পাসওয়ার্ড না পেলে তুমি কোনো মতেই এই পিডিএফটা জোগাড় করতে পারবে না। আর এই পিডিএফটা জোগাড় না করতে হলে তোমাকে স্ক্রিনশট তুলতে হবে। দেখো কি কি আছে পিডিএফ এর মধ্যে, এমসিকিউ এসকিউ আছে, প্রত্যেকটা পোস্ট পোয়েট্রি প্লে সব দেয়া হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ স্যার। তুমি যাও, রাইটিং স্কিল থেকে শুরু করে সবকিছু দেয়া হয়ে গেছে, তুমি শুধু ভিজিট করো আমাদের চ্যানেলের প্লেলিস্টে। আমি একটা ভালো ছাত্রার্থী উপায় বলি, ধরো তোমাদের মধ্যে অনেকের চিন্তা আমি জাস্ট পাস করবো বেরোবো, তাহলে সেই চিন্তায় পাস করার জিনিস পেয়ে গেছো, পাস করা করে নাও। এবার তোমাদের বড় প্রশ্নের জন্য তুমি একটা প্রশ্ন দুটো প্রশ্ন করে চলে যাও, যে কোনো একটা জায়গা থেকে কমন তুমি 100% পেয়ে যাবে। অর্থাৎ পাস করার জন্য এই চ্যানেলটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি 100% কমনের জন্য তো এই চ্যানেলটাই একমাত্র গুরুত্বপূর্ণ। এবার দেখো অনেক রয়েছে, কিন্তু তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব যে এই এমসিকিউ এসিকিউগুলো তোমরা ভালোভাবে দেখে চলে যাও। তোমরা এখান থেকে ফুললি কমন পাবে, যেমন বাংলায় পেয়েছো তেমন তোমরা ইংরেজিতেও পেয়ে যাবে। এবং তোমরা এটা নিশ্চিন্ত হয়ে যাও যে ফেল করা নিয়ে আর তোমাদের, অর্থাৎ ঈশ্বর ছাড়া তোমাদের কেউ ফেল করার ক্ষমতা রাখে না। তো এত সুন্দর ভিডিও, এত সুন্দর, অর্থাৎ বিনামূল্যে তোমাদের সামনে এই পিডিএফ দিয়ে দিচ্ছে স্যার, মাত্র গুটি কয়েক কি ভিডিওটা একটু দেখার বিনিময়ে। তো ভিডিওটা দেখো এবং তোমাদের বন্ধু মাঝে শেয়ার করে দাও, যারা ডিপ্রেশন হয়েছে, গরিব ছাত্রছাত্রী, তাদের কাছে পৌঁছে দাও, জেনে গরিবতা তো কি হয়েছে দেখ, পৃথিবীতে এখনো মানে ঈশ্বরের কিছু কিছু রয়েছে, ঈশ্বর রয়েছে আমাদের পাশে এখনো পর্যন্ত, অর্থাৎ ঈশ্বরের কৃপা ছাড়া এই ভিডিও তোমার কাছে পৌঁছাতো না। এবং তোমাদের আমার একটাই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, তোমাদের যে গরিব বন্ধু থাকুক না কেন, বিনা শেয়ার করে দাও, তাকে বলে দাও, পিডিএফ পাঠিয়ে দাও যে নাও স্যারের পিডিএফ, বা যাই হোক দাদার পিডিএফ, তোমরা যা দাদা মনে করো, স্যার মনে করো, যাই করো, অন্তত তাকে সাহায্য করো। এই যে একটা কবিতা হাত বাড়াও, তাকে সাহায্য করো, যাও সাহায্য করো। কারণ আমরা এটা পয়সার বিনিময়ে কিছু করে, তোমাদের সাজেশন দিয়ে পয়সার বিনিময়ে কিছু তোমাদের প্রশ্নপত্র দিয়ে আমাদের সব দরকার নেই, সত্যি কথা বলতে দরকার নেই। তোমরা ভালোভাবে হাসি মুখে একদম বলে বেরো, একটা জোশের সঙ্গে বেরোও, সেই জোশটাই আমরা দেখতে চাই। তোমাদের মুখের হাসি আমাদের জীবনের মূল প্রাপ্য বস্তু, ব্যাস এটুকুই আমি বলতে চাই একদম। দেখুন আমাদের স্যার অনেক কিছুই বলে দিলেন, এবার তোমাদের একটা কথা বলি, তোমরা সকলে যারা এখন পর্যন্ত ভিডিওটা ক্যারি অন করছো, একদম তোমরা আশা করি তোমরা পরীক্ষা খুব ভালো রেজাল্ট করবে একদম। আর পরীক্ষা হল থেকে কারণটা কি জানো, তোমার ধৈর্য আছে। একদম ধৈর্য বিনা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিনা অন্যান্য কিছু করা চিন্তা ভাবনা, পরীক্ষা একটু 5 মিনিটের ব্যাপার তো। আরে বাবা শোনো, তোমাদের জীবনে কি তুমি দিতে পারবে, উচ্চ মাধ্যমিক দিতে পারবে না? একটু সময়টা নিয়েই দাও না, দেখো না কি হয়। কেউই চাইবে না যেন দ্বিতীয়বার দিতে হয়, তাই না? কেউ চাইবেও না।
সেইটাই ব্যাপার হচ্ছে। এবার দেখুন একটাই আমি রিকোয়েস্ট করবো সকলকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার তোমরা আর্টস সায়েন্সে বিভাগ হয়ে যাবে, অর্থাৎ ইংলিশ পরীক্ষা মানে তোমরা শেষ, জীবনে তোমার লাইফ শেষ, মানে লাইফ শেষ মানে কি, স্কুল জীবনে লাইফ তোমার শেষ হয়ে গেল। ধীরে ধীরে এবার দেখবে একটা আবছা আলো তোমার মধ্যে, মানে একটা স্মৃতি বিজারিতে একটা ধীরে ধীরে মনের মধ্যে একটা বিন্দু উঠে আসবে, সেখানে শুধু ধীরে ধীরে এবার স্মৃতিগুলো মনে পড়বে, অতল তলে গভীরে ভেসে উঠবে। চলো তো তাহলে এবার স্যার দেখা যাক। আমাদের বক্তব্যটা তুলে ধরলেন, তার স্মৃতি অগোচরে কিছু একদম। স্মৃতি রয়ে গেছে, সেই একদম। স্মৃতিগুলোকে আর আমি একটাই অগোচরণ বলবো, করলেন। পরীক্ষা হল থেকে ইংলিশ পরীক্ষা দেওয়ার পর একটাই সবাই ইংলিশ চিৎকার করে ধরবে, একদম একদম। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। একদম।